আজকের ঘোরাঘুরি সাতগ্রুম নদী এবং মা দিয়াসিনী মন্দির। দুয়শনির জঙ্গলে রাত কাটানোর পর আমরা পরের দিন সাইট সিনে চলে গেলাম। এখানে যেটা প্রথমেই দেখার স্থান সেটা হচ্ছে দুয়াশিনী মা মন্দির। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী তিনি এই বনাঞ্চল এবং গ্রামবাসী রক্ষা করতেন। দেবীকে এখানে কোনো মৃন্ময় মূর্তিতে নয় বরং একটি পাথরের রূপে পুজো করা হয়, যা সিন্দুর মাখানো থাকে। এটি মূলত আদিম প্রকৃতি উপাসনা এবং শক্তি সাধনার এক অন্যান্য সংমিশ্রণ। মূল দুয়াশনী মন্দির স্থাপত্য ওডিসি ঘরানার কিছুটা প্রভাব লক্ষ্য করা যায়। এটি একটি ছোট ও ইছাম মন্দির। এছাড়াও এর অপোজিটে একটা কৃষ্ণ মন্দির আছে। এর পিছন দিক দিয়ে যদি আমরা নেমে যাই তাহলে আমরা দেখতে পাবো সাতগ্রুম নদী। সাতগ্রুম নদীটি হলো ডুয়ার্সিনীর আসল প্রাণ। পুরুলিয়ার এই রুক্ষ লাল মাটির দেশে এই নদীটি এক স্নিগ্ধ পরশ বুলিয়ে দেয়। এটি মূলত একটি পাহাড়ি নদী বা ঝোড়ো, যা ডালমা পাহাড়ের পাদদেশ থেকে উৎপন্ন হয়েছে। নদীটির ডুয়ার্সিনী ঘন শাল পিয়ালের জঙ্গলে বুক চিরে এঁকে বেঁকে চলে গেছে। এটি দেখতে এতটাই সুন্দর এবং জলটা এতটাই পরিষ্কার যে এখানে নামতে ইচ্ছা করবেই। জলটা খুব খুব ঠান্ডা ছিল। আমরা সকলেই জলে নেমেছিলাম এবং নদীটা খুব একটা গভীর নয়। এর তলদেশ পাথুরে এবং জল অত্যন্ত স্বচ্ছ। বছরের অধিকাংশ সময় হাঁটু সমান জল থাকলেও বর্ষাকালে এর রূপ দেখার মতো। তখন নদীটি বেশ খরস্রোতা হয়ে ওঠে। তো আমরা আস্তে আস্তে নদী থেকে উঠে আসলাম এবং পরবর্তী দিকে চলতে থাকলাম। দেখা যাক এরপরে আমরা কোথায় যাই। তবে তার আগে একটু ফান অ্যাক্টিভিটি যেটা এখানে হয়েছিল। আমরা এখন চলছি দুয়াশিনী মন্দিরের দিকে। আমাদেরকে লিড করছেন মাননীয় অভিরাজ বিশ্বাস। অভিরাজ বিশ্বাসের একটু মাথায় ক্র্যাক আছে, মাঝে মাঝে দাঁত বের করে হাসতে থাকেন। আর কাকে মারে না বাতাসে আমরা ঠিক জানি না। যাই হোক, আমরা পৌঁছে গেছি দুয়াশিনী মন্দিরে। আপনাদের